আমার আজকের রেসিপি গোয়ানেস চিকেন মশালা। ভিন্ন স্বাদের এই চিকেন রেসিপিটি খেতে কিন্তু ভীষণ সুন্দর। একটু অন্য ধরনের মশলা দিয়ে তৈরি, দেখলেই বুঝতে পারবেন ভালো লাগবে কিন্তু। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছু দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো দেখে নেওয়া যাক কী কী নিয়েছি আমি এর জন্য। আমি নিয়েছি 1 কেজি চিকেন। এটাকে এবার আমি ম্যারিনেট করে দেবো। আমি এর মধ্যে নিয়েছি নুন, 1.5 টিস্পুন মতো নুন নিয়েছি আমি। হলুদ কিন্তু এখানে আমি দেব না। আর নিয়েছি 2 টিস্পুন আদা বাটা। আর দেব 3 টিস্পুন মতো রসুন বাটা। আদা আর রসুনের রেশিওটা কিন্তু 3:2 থাকবে। আর গোলমরিচ দিয়েছি আমি এখানে 2 টিস্পুন। যেটা বলছিলাম, আদা রসুনের রেশিও কিন্তু এখানে 3:2 অনুপাতে হবে, মানে রসুনটা কিন্তু একটু বেশি যাবে এর মধ্যে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রস। একটা বড় লেবুর রসই আমি দিয়েছি এর মধ্যে। অনেকে চিকেনে একটা কীরকম গন্ধ পান না, তো এই লেবুর রস দিলে ওই গন্ধটা থাকবে না আর চিকেনটা ভালো সেদ্ধও হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন। আর দেব রিফাইন্ড অয়েল 2 টিস্পুন মতো। তেলটা আমি দিয়েছি যাতে মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মাখা হয়ে যায়, মানে বাইন্ডিংটার জন্য আর কি। যাই হোক, এবার খুব ভালোভাবে এটা আমি মেখে নেব। দেখুন, এটা মাখা হয়ে গেছে চিকেনটা। এবার এটা আমি ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো এটা ঢাকা দেওয়া থাক, ম্যারিনেট হোক এটা। ততক্ষণ দেখি মশলা আমি কি কি নিয়েছি। তো আমি নিয়েছি পেঁয়াজ, আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি যেটা কুচি করা আছে। আর একটা বড় টমেটোটাও আমি কুচিয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি 3 টেবিল স্পুন নারকেল বাটা, মানে নারকেলটা কুড়িয়ে এটা আমি বেটে নিয়েছি মিক্সিতে। এছাড়া নিয়েছি আমি গোটা সর্ষে, কালো সর্ষে 1 টিস্পুন, রসুন বাটা নিয়েছি 1 টিস্পুন, স্টার অ্যানিস 2টো নিয়েছি, আর কারি পাতা 2 টিস্পুন, 50 গ্রাম পোস্ত এটা আমি বেটে রেখেছি। তো এবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম আমি 1 কাপ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এতে আমি গোটা সর্ষে ফোড়নে দিয়ে দেব। সর্ষেগুলো যখন একটু ফুটে উঠবে, হ্যাঁ, এই সময় এখানে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা এরকম ওই 2 টিস্পুন মতো কারি পাতা দিয়ে দেবো। আর দিয়ে দেবো রসুন বাটা। ফ্লেমটা এবার একটু কমিয়ে দেবো, না রসুনটা পুড়ে যাবে দেওয়ার সাথে সাথে। এবার কিছুক্ষণ একটুখানি ওই মিডিয়াম টু লোতে রেখে ফ্লেমটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মিডিয়াম টু লোতে রেখে এই পেঁয়াজ কুচিটাও একটু লাল করে ভেজে নেব। বেশ কয়েক মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। টমেটোটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার নারকেল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু আবার একসঙ্গে খুব ভালোভাবে মেশাবো। খুব বেশিক্ষণ ধরে কিন্তু কষাতে হবে না, একটু মিশিয়ে নিতে হবে জাস্ট। এরপরে দেবো আমি পোস্ত বাটা। সব কিছু আবার সেই একইভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্টার অ্যানিস। স্টার অ্যানিসটার গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে এই সময়ের মধ্যে দিলে। এবার পরিমাণ মতো নুন মিষ্টি দেব। আমি এখানে 1 টিস্পুন মতো নুন আর 1 টিস্পুন মতো চিনি দিয়েছি। আর দিয়েছি ওই তেঁতুলের পাল্প, তেঁতুলের কাঠ, এটা আমি 2 টিস্পুন দিয়েছি। এটাও কিন্তু টেস্টটাকে খুব ভালো আনে। আর চিনিটাও কিন্তু এক্ষেত্রে মিষ্টি হয় না, কিন্তু টেস্টটা খুব ভালো আসে, ব্যালেন্স হয় টেস্টটা আর কি। এবার আমি ম্যারিনেটেড চিকেন, মানে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে চিকেনটা আর অন্যান্য মশলাগুলো খুব ভালোভাবে একসঙ্গে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেবো। আর ফ্লেমটা এই সময় কিন্তু হাইতে করে দেবো। হাই ফ্লেমে রেখে এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এবারে এর মধ্যে আবারও ওই 2 টিস্পুন মতো কারি পাতা এর মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেশাবো মিনিট 2 ধরে হাই ফ্লেমে। খুব ভালোভাবে এটা মশলার সঙ্গে মিশে গেলে এরপরে আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দেব, মিডিয়াম টু লোয়ের দিকেই রাখবো বেশি রেখে। এটা 20 থেকে 25 মিনিট মতো ঢাকা দিয়ে চিকেনটা হতে দেবো আর কি। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে, না হলে চিকেনটা আবার কড়াইয়ের তলায় লেগে যাওয়ার চান্স আছে। মিনিট 25 বাদে আমি কিন্তু ঢাকাটা ফাইনালি খুললাম। এবারে আবার নাড়াচাড়া করে দেখুন জলটাও, তেলটা কত বেরিয়ে এসছে আর গ্রেভিটাও কি সুন্দর হয়েছে। বুঝেছেন, চিকেনটাও তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় না সেদ্ধই হয়ে গেছে। 25 মিনিট রাখা চিকেন, তা আমাদের ম্যারিনেট করা ছিল 1 ঘন্টা। চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে।
এবার এটা খুব হাই ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ আগে ফুটিয়ে নিয়ে মানে মিনিট 2 মতো ফুটিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে এরপরে গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট 2। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলে রেডি আমাদের গোয়ানিজ চিকেন মশালা। দেখুন দারুণ হবে খেতে কিন্তু। এটা রবিবার হোক বা অন্য কোনো ছুটির দিন হোক কিংবা ধরুন কোনো ঘরোয়া অনুষ্ঠান, ভীষণ ভালো লাগবে যদি মেনুতে আপনারা এই পদটা আর কি ইনক্লুড করেন। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমি যদি কোনো নতুন রান্না আপলোড করি তার নোটিফিকেশানটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে।